একবার ফুল হয়েছে মানে এখনকার কেদা থাকলে কি রাইতে তো কেদা থাকবো না তখন। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে আমি আমার হিরো রক মেশিনটা নিয়ে এখন বাইর হব কেদা দিয়ে বাইর হবো, মানে একটু অফরোডিং করবো। অনেকদিন ধরে দেখাইতেছে আমাদের রাস্তা কীরকম, মানে ভাঙ্গাচোরা রাস্তা, বাট আমি তো কোনো এইরকম দেখাইতে পারি না যে বৃষ্টির সময় কীরকম হয় রাস্তাটা। আই থিঙ্ক অনেক কাদাযুক্ত রাস্তা, যার কারণে আমি আজকে একটু ক্যামেরা লাগাই নিয়ে তারপরে বের হয়েছি। আর বৃষ্টি হয়েছে তার প্রমাণ হইতেছে এই যে এখানটা দেখেন ভিজা একদম, আর এই যে খেতে পানি, এই যে রাস্তার মধ্যে কীরকম পানি দেখছেন, এই যে পানি দেখা যাইতেছে রাস্তার মধ্যে, এটা হইতেছে তার প্রমাণ যে আজকে বৃষ্টি হয়েছে। আর এখন আমি আমার সাইকেল নিয়ে বের হবো। আর এই যে এইখানে হইতেছে আমার সাইকেল হিরো রক মেশিন, এইখানে দাঁড়াই রয়েছে। এই যে হিরো রক মেশিন সাইকেলটা নিয়ে আমি এখন বাইর হব। হিরো রক মেশিন এখন উইডা পড়ছি, গিয়ারটাও ঠিক করে নিছি যাতে বেশি পেট্রোল করলে মানে একটু শক্তি জানি কম লাগে, কারণ কাদার মধ্যে চাক্কা স্লিপ কাটবে অবভিয়াসলি। তো চলুন যাইতে যাইতে কথা বলি। এখান থেকে মানুষ তাকায় রয়েছে যে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে সাইকেল নিয়ে আসছি। একটু কেদা সারাই নিলে মনে হইতেছে ভালো হইতো, কিন্তু সারামো কিভাবে? হ আইতে থাকো না, সাইকেল আর আইগাইতেছে না, একটু সারাই। সাইকেল একবার বিয়ে হয়ে গেছে, আইগাইতেছে না, একবারে ফুল হয়ে গেছে কেদা। দিক দিয়ে কেদা যায় নাই মানেছি, চাক্কা ঘুরতেছে না, এটা রাখি এখানে। এটা সাপ করে না না বানালে উপায় নাই, কিছু একটা এটা দিয়ে লাইক দিস। একবার ফুল হয়েছে মানে এখনকার কেদা থাকলে কি রাইতে তো কেদা থাকবো না তখন। আমি এতটা কেদা পাবো আমি যেন ভাবিনি, একবার ফুল হয়েছে কেদা। মোটামুটি ক্লিয়ার হয়েছে কেদা, দেখি এখন যায় কিনা। এই দিক তো একটু সাফ করে দিই, যদি এরকম যদি কেদা থাকতে থাকে তাহলে আমি যাবো কিভাবে? ব্রেকের মধ্যে গেছে, যাক মোটামুটি সাফ হয়েছে। এখন সাফ করার পরে এখন আবার স্টার্ট করছি রাইট। তো চাক্কার মধ্যে কি পরিমাণ কেদা ধরতেছে একটু আবার চেক করেন। হ্যাঁ কি একটা অবস্থা দেখেন, সামনে চাক্কাটা দেখাই একবারে কেমনে করে জাম হেন দে, কি রুট। এই তুরি রাস্তা আস্তে আস্তে একদম ঘাইমে গেছি গে। আর এক হাত ভিডিও করান যায় না, যার কারণে প্রবলেম। গোপুরো মাউন্ট করছিলাম কিন্তু পরে দেখি যে গোপুরোতে চার্জ নাই। ও এক হাত কি ভিডিও করা যায়, তারপরেও যতটুকু পারছি ক্যাপচার করছি। ওয়াট আ রোড দেখছেন, আমার বাড়ির এলাকাতে একটু দেখাইছিলাম যে বৃষ্টি পড়লে আমার এই বাজারে যে যাওয়ার যে রাস্তা, ওইখানে বাজার দেখা যাইতেছে, এই রাস্তাটা একদম অফ রোডিং ট্র্যাক হয়ে যায়। এখানে একটু কেদা, তারপরে আর সমস্যা নেই। এখানে থেকে ইটের সোলিং শুরু হয়েছে, এখান থেকে বাজার যাওয়ার জন্য ইটের সোলিং। এই যে ইনার আগে আই বসছে। হ্যাঁ সমস্যা নাই, যে কেদা শেষ হয়ে গেছে গা। ও গে পিছনে সাইকেলের মাঠঘাট নাই, যার কারণে কেদা উঠছে পিছনের দিকে। এখন আমি বাজারে চলে আসছি। বাজারে আসার পরে ভাবলাম পায়ে টায়ে তো অনেক কাদা পড়ে রয়েছে, তো ভাবলাম একটু হাত মুখ দেওয়া যায়, কারণ একদম ঘামা অবস্থা। আর আমার রক মেশিনের কি একটা অবস্থা দেখছেন, সব জায়গায় কাদা কাদা, একদম কাদা ফুল। লুক এট দিস, একদম এই দিক দিয়ে ফর্কের ইয়ের ভিতর দিয়ে, মার্কেটের ভিতর দিয়ে ফুল কেদা যায় আসছিল। একটু আমি খালি সাফ করে নিয়ে আসছি।
চোখে মুখে কীরকম ঘাম সেটা দেখতে পাইতেছেন, যে এইটুকু চালাই আসার পরে কী রকমের পরিশ্রম হয়েছে আমার। তো একটু হাত মুখ ধুয়ে নই, এখানে ক্যামেরাটা রাখি। অনেক পরিশ্রম হয়েছে। একদম রিফ্রেশ। এখন একটু হাত মুখ দিয়ে নিলাম, ভালো লাগতেছে, রিফ্রেশ লাগতেছে। সাত পাশে একটা ফুল গাছ আছে, ভাবলাম যে আপনারা একটু দেখাই দিই, চলুন দেখাই দিই। ফুল গাছটা হইতেছে এটা, লুক এট দিস ফ্লাওয়ার, কি বিউটিফুল ফ্লাওয়ার না? ওয়াও, এগুলা ফুল ভালোই দেখা যাইতেছে, পাতার মতন। আজকে বৃষ্টি হয়েছে তো, যার কারণে এগুলোর মধ্যে পানি পানি পড়তেছে, দেখেন এগুলো ফুল থেকে পানি পড়তেছে। ওয়াও। আর এই যে আমার পিছনে হইতেছে এই ফুল গাছ, কেমন দেখা যাইতেছে? আই থিঙ্ক গুড, রাইট? চলুন রাইট করে এখন বাজারের দিকে চলে যাই, দোকানে বসে গেছে। অনেক অফ রোডিং করে হাত পাও ধুয়ে এখন দোকানে এসে বসছি। তো অনেক ক্লান্ত ছিলাম, উপরে ফ্যান চলতেছে, যার কারণে একটু মানে এখন শরীরে ঘাম টাম কিচ্ছু নাই, ভালো লাগতেছে। আর একটা চা খাইয়া দেই, তাহলে একটু রিল্যাক্স ফিল হবে। ওকে, বিসমিল্লাহ। আজকে একটু স্পেশাল চা, এটা হইতেছে লেবু দেওয়া চা, লেবুর মধ্যে একটু লবণ টবণ দিয়া তারপরে বানাইছে চাটা। প্রতিদিন আমি এমনি সাদা চা খাই, মানে কোনো কিছু ছাড়া, শুধু চিনি দেওয়া যে চা বানাই দেয় ওইটা। কিন্তু আজকে একটু আলাদা চা, একটু লেবু আর লবণ দিয়া হালকা ওই কি বলে মানে সব কিছুই, যে আদা টাদা যা কিছু দেয় সব কিছু দিয়া বানাই দিছে, এটা একটু অন্যরকম ভালো লাগতেছে। আর গত 2 দিন আগে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার কারণে একটু লেবু দিয়ে মেরে দিলাম। সেই স্বাদ। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।